বলেন তো আজকে ডাল দিয়ে কি হবে? হ্যাঁ, আজকে হচ্ছে কালার ডাল দিয়ে লাউ রান্না করা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। ডালটা একটু ভাজা ভাজাই থাকে, তারপরে একটু ভেজে তারপরে হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও করতে পারেন। তো আমি হচ্ছে পাটাই করছি, কিন্তু পাটাই করতে এটা অনেক অনেক কষ্ট হয়েছে। এখানে শুধু ডাল না, কিন্তু এখানে হচ্ছে পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে রসুন আমি আদা বাটা করে নিছি। আর লাউটা দেখছেন অনেকটা ভালো ছিল লাউটা। প্রথমে ভাবছিলাম যে লাউটা খুব একটা ভালো হবে না, কারণ একটু বাড়তি বাড়তি ছিল। তো লাউটা খুব কম সময় হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পানি দিয়ে একটু ভালোভাবে মানে মিহি করে নিয়ে তারপর হচ্ছে লাউটার ভিতরে দিব। আর এই লাউটা হচ্ছে মানে এই লাউ রান্নাটা হচ্ছে আমার কাছে শীতের দিনে বেশি ভালো লাগে খেতে। তো এখন হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, সেই কারণে হচ্ছে এই লাউটা রান্না করতেছি। আর এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, এটা রুটিতে খেতে, তারপর হচ্ছে মুড়ি দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো কোন কোন অঞ্চলে এরকম হচ্ছে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে আমি ডালটা দিয়ে দিছি, আর এখানে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এই যে ডালটা দিলে লাউটা একটু ঘন বেশি হয়ে গেছে, এখানে আরেকটু পানি দিয়ে দিব। তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে নিব, আর তারপর হচ্ছে এখানে এই যাবতীয় যা মশলা আছে সেগুলো দিয়ে দিব। তো রান্না করতে করতে কিন্তু কিছু একটা জিনিস মিসিং হয়ে গেছে। মিসিং বলতে এখানে হচ্ছে একটু আদা রসুন বাটা দিতে হয়, জিরা বাটা আদা রসুন আর কি। তো এখানে হচ্ছে রসুনটা দিছি, তারপর হচ্ছে আদাটা দিতে আসলে মনে নাই। তারপর যে খারাপ হয়েছে তা কিন্তু না, অনেকটা মজা হয়েছে। আর এই যে হলুদটা যে দেয়া হয়েছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আসলে না জানি কত হলুদ হয়ে গেছে। হলুদ বেশি দিলে যেমন একটা গন্ধ লাগে, আমি তো ভাবছি এরকম বুঝি হবে। হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি আর বলতেছি হায়রে আল্লাহ, যে এখানে কত হলুদ দিয়ে দিছি, এখন তো কি আছে কপালে আল্লাহই জানে। তো এখানে যে যত পরিমাণে হলুদটা দিছি সেই পরিমাণে কিন্তু মানে জালটা মানে বেশি হওয়ার কারণে কিন্তু হলুদের গন্ধটা তেমন নাই। তো যাদের হচ্ছে রান্না ভিতরে হলুদটা বেশি হয়েছে, আমাদের রান্না তো প্রায় হচ্ছে শেষের দিকে, তা না হলে এখানে হচ্ছে আপনার একটু লাউ পাতা বা যাই হোক এই হলুদটা কাটানোর জন্য লাউ পাতা, তারপরে হচ্ছে পুঁই শাক পাতা, এগুলো দেওয়া যায়। আমি হচ্ছে নামাই নিচ্ছি, আর এখন বাগারের জন্য একটা শুকনা মরিচ দিয়েছি, আর তারপর হচ্ছে এখানে পেঁয়াজ, একটু রসুন দিয়ে একটু লাল লাল করে ভেজে এখানে দিয়ে দিলাম। আসলে শীতের দিনে সব সবজি খেতে অনেক মজা লাগে, বিশেষ করে সব ধরনের সবজি শীতের ভিতরে পাওয়া যায়, মানে সিজনাল যে সবজিগুলো আছে এগুলো খেতে অনেক ভালো লাগে। আর তারপর হচ্ছে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতা এখন শীতের ভিতরে অনেকটা থাকে, সবসময় থাকে, কিন্তু শীতের ভিতরে যে ধনিয়া পাতাটা পাওয়া যায় এটার ঘ্রাণ কিন্তু অনেক ভালো। তো দেখতে পারতেছেন যে কতটা ঘন হয়ে গেছে, আর এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে হচ্ছে নামাই নিব। লাউ কিন্তু বেশি জাল দিলে হচ্ছে টেস্টটা অন্যরকম হয়ে যায়, লাউটা কিন্তু একটু টক টক লাগে। আর তো এই যে আমার লাউটা হচ্ছে হয়ে গেছে, আমি এখন নামাই নিব। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।